वो क्या है? এক বছর আগে নিখোঁজ বোনকে খুঁজতে ক্লোভার তার বন্ধুদের নিয়ে এমন এক ভ্যালিতে আসে যেখান থেকে শুরু হয় নরক যন্ত্রণা। তারা এমন এক কালচক্রের রহস্যে ফেঁসে যায় যেখানে প্রতিবার মৃত্যুর পর তারা পুনরায় বেঁচে ওঠে। ক্লোভার কি তার বোনকে খুঁজে পাবে? এই ভ্যালির রহস্য কি? আর সকলে কি নরক থেকে বেরিয়ে আসতে পারবে? বলছিলাম আনটিল ডন মুভির কথা, যেটা 2025 সালের একই নামের প্লেস্টেশন গেম থেকে অনুপ্রাণিত। গল্পের শুরুতে দেখানো হয় এক অজ্ঞাত ভয়ের কারণে মেলেনি মাটি খোঁড়ে উপরে বেরিয়ে আসার চেষ্টা করছে। কোনো ক্রমে এসে বেরিয়ে আসলেও একজন মুখোশ পরা লোক তাকে নৃশংসভাবে শেষ করে দেয়। এই ঘটনার পর কেটে গেছে 1 বছর। 5 বন্ধু ক্লোভার, মেগান, নিনা, ম্যাক্স আর এবেল চলেছে জঙ্গল পথে। এদের বিশ্বাসটা একটু বুঝিয়ে বলি। ম্যাক্স ক্লোভারকে পছন্দ করে। নিনা কয়েক মাস অন্তর বিভিন্ন জনকে ডেট করে, সেটা ছেলে হোক বা মেয়ে। মেগান একজন সাইচে নেগেটিভ এনার্জি ফিল করতে পারে বা কখনো আত্মার উপস্থিতি অনুভব করতে পারে। গ্রুপে সবার মধ্যে বন্ডিং ভালো থাকলেও একমাত্র এবিল যেহেতু গ্রুপে নতুন তাই ওর ব্যাপারটা আলাদা। তবে ওর সাথে এখন নিনা ডেট করছে। তো এরা সবাই যাচ্ছে ক্লোভারের নিখোঁজ হয়ে যাওয়া বোন মেলেনিকে খুঁজতে। মা মারা যাওয়ার পর ক্লোভারের সঙ্গে মেলেনির সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ও সবসময় নিজের শহর থেকে বেরিয়ে ভালো জীবন শুরু করার আশা দেখত। সেই সূত্রে মেলেনি ঘর ছাড়ার পর এবং নিখোঁজ হওয়ার আগে লাস্ট টাইম যে ভিডিওটা পাঠিয়েছিল সেটা হার্টলেই নামক এই গ্যাস স্টেশনের সামনে থেকে। ক্লোভার দোকানের মালিক হিলের সাথে কথা বলে তাকে মেলেনির ছবি দেখালে সে নিজেই বলে মেয়েটা নিশ্চয়ই নিখোঁজ হয়েছে, তাই না? ক্লোভার একটু অবাক হলে সে বলে বিগত এত বছর এই দোকানেই কাজ করার ফলে বহু মানুষ তার কাছে কারোর মিসিং রিপোর্ট নিয়ে জিজ্ঞাসা করতে আসে। বিষয়টা হলো এইখান থেকে কিছুটা দূরে রহস্যময় গ্লোর ভ্যালিতে অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছে। এর মাঝে এবেল তাদের সবাইকে ছুটির নামে মেলেনিকে খুঁজতে আসার ব্যাপারটা নিয়ে অসন্তোষ প্রকাশ করে। কিন্তু নিনা তাকে বুঝিয়ে দেয় যে বন্ধুর প্রবলেম মানে সবার প্রবলেম। এরপর মাথায় প্রবল বৃষ্টি নিয়ে গাড়ি এগিয়ে চলো গ্লোর ভ্যালির উদ্দেশ্যে। বেডে চল ঝড়ের সাথে মেঘ গর্জন। এক হাত দূরেও কিচ্ছু দেখা যাচ্ছে না। গাড়ি থামিয়ে অপেক্ষা করবে নাকি ফিরে যাবে, এই নিয়ে তর্ক বাঁধলে আচমকা একটা জায়গা ক্রস করতেই সবাই চমকে যায়। কারণ ঠিক তাদের পিছনে বৃষ্টি হচ্ছে আর সামনে রৌদ্রোজ্জ্বল খটকটে ওয়েদার। চারিদিক ফাঁকা জঙ্গলের মাঝে রয়েছে একটা ছোট্ট গেস্ট হাউস। জায়গাটা বেশ অদ্ভুত লাগছিল, তাই এল মুহূর্তটা ক্যামেরা বন্দি করে। সবাই লক্ষ্য করল এইখানে কারোর মোবাইলে নেটওয়ার্ক। ঝড় বৃষ্টির মধ্যে ব্যাক করাও চাপের ব্যাপার, তাই ঠিক করল গেস্ট হাউসে কিছুটা সময় কাটিয়ে যাওয়া। বাকিটা ভিতরে গেলে ক্লোভার আর ম্যাক্স বাইরে থেকে যায়। অবাক ব্যাপার, পুরো গেস্ট হাউস ফাঁকা। টেবিল ক্যালেন্ডারের সময় 1928 সালের 24শে অক্টোবর। দেওয়ালে ঝোলানো একটা পুরনো আওয়ার গ্লাসের সামনে টেবিলে রাখা গ্লোর ভ্যালি গেস্ট এন্ট্রির খাতা। সেইখানে নিনা নিজের নাম লিখতে ব্যস্ত হয়ে পড়ে। ততক্ষণে মেগান গেছে ওয়াশরুমে। কল খুলে দেখে জল নেই। আর এবেল একটা রুমে ঢুকলে দেখে দেওয়ালে লাগানো একটা বোর্ডে অসংখ্য মিসিং রিপোর্ট। কৌতূহল বাড়লে সেগুলো চেক করলে সন্দেহের পারদ চড়তে থাকে, কারণ সেইখানে ছিল মেলানির ছবি। এদিকে ক্লোভার হঠাৎ বৃষ্টির মধ্যে দেখতে পায় মেলানিকে দাঁড়িয়ে থাকতে। সে কিছু না ভেবে সোজা ওই দিকে গেলে সূর্যাস্ত হচ্ছে থেকে হারিয়ে যাওয়ার আগেই ম্যাক্স ওকে নিয়ে ফিরে আসে। ততক্ষণে নিনা খেয়াল করে এন্ট্রি বুকের আগের পাতায় মেলানির নাম। সেখানে একবার নয়, দুবার নয়, 13 বার নামের এন্ট্রি রয়েছে। এবেলও তখন সবাইকে ডেকে মিসিং রেকর্ড দেখায়, যা দেখে ক্লোভার আরও নিশ্চিত হয়ে গেল, কারণ একটু আগেই সে জঙ্গলের মধ্যে মেলেনিকে দেখেছে। কিন্তু রহস্যটা কি? নিনা খেয়াল করে দেওয়ালে টাঙানো আওয়ারগ্লাস উল্টে গেছে, কিন্তু এটা তাদের মধ্যে কেউ করেনি। তখনই মেগান কিছু একটা শুনতে পেয়ে সবাই ওর কথায় ছুটে গিয়ে দেখে বৃষ্টির মধ্যে কেউ ওদের গাড়ি নিয়ে পালাতে চাইছে। কিন্তু ভয়ে কেউ সামনে যাওয়ার সাহস করল না। ঘরে ঢুকে দরজা লাগিয়ে সবাই পড়ল চিন্তায়, কি হচ্ছে তাদের সাথে। তবে শুধু কি এইটুকুই? কারণ এরপর ঘটতে শুরু করল একের পর এক অলৌকিক ঘটনা। ক্লোভার ফোন খোঁজার জন্য প্রতিটা রুম চেক করতে গিয়ে বেসমেন্ট দেখে সেখানে প্রবেশ করলে জায়গাটা ঠিক বেসমেন্ট বলে মনে হয় না, কারণ এটাকে বডসড রুমের মতো লাগছে। এমনকি বেসমেন্টে কখনো রুমের মতো জানলা থাকার কথাও নয়। এছাড়াও রয়েছে ব্যবহারযোগ্য সবকিছু। ক্লোভার সেখানে একটা ফোন পেলেও কোনো লাভ হলো না, কারণ লাইন ডেড। মেগানও একটা 2 সাইড রেডিও নিয়ে ওটাকে কাজে লাগানোর চেষ্টা করতে থাকে। হঠাৎ এবেল কিছু একটা আওয়াজ পেয়ে চেক করতে গেলে অনেকক্ষণ না ফেরায় নিনার সন্দেহ জাগে।
তখন সে এবেলকে দেখতে পাশের রুমে গেলে রীতিমত ভয়ে আটকে ওঠে, কারণ সে মাস্ক পরা রহস্যময় লোক কুডুল দিয়ে এবেলকে দুখণ্ড করে ঝুলিয়ে দিয়েছে। বাকিরা নিনার চিৎকার শুনে ছুটে গেলে ম্যাক্স নিনাকে প্রাণহীন অবস্থায় পড়ে থাকতে দেখে সবাইকে নিয়ে লুকিয়ে পড়ে। তারা একবার লোকটাকে ট্রিক করে মারতেও চেষ্টা করে, কিন্তু ও ম্যাক্সের পর মেগানকে শেষ করে ক্লোভারের জঙ্গলে পিছু নেয়। তবে কোনো লাভ হয় না, কারণ ওর অবস্থাও বাকিদের মতো হয়। কিন্তু এইখানেই ঘটে এক অদ্ভুত ঘটনা, কারণ আওয়ারগ্লাস পূর্ণ হতেই সেটা অটোমেকানিজমের জন্য ঘুরে গেলে 5 জন পুনরায় বেঁচে ওঠে এবং তারা ফিরে যায় পূর্বে সেই সময় যখন নিনা গেস্ট এন্ট্রি খাতায় সাইন করছিল। এই আকস্মিক অলৌকিক ঘটনায় সবাইকেই হারিয়ে ফেললেও বুঝতে পারে এইখানে তারা একটা টাইম লুপে ফেসে গেছে এবং আজ তাদের দ্বিতীয় রাত। বেল সবাইকে ডেকে দেখায় মিসিং রেকর্ডে এখন তাদের সবার নাম ছবি সমেত অ্যাড হয়ে গেছে। অর্থাৎ এখানে যতজনের ছবি রয়েছে তারা প্রত্যেকে এই রকমভাবে গ্লোর ভ্যালিতে ফেসে গেছিল। তবে তাদের সাথে কি হয়েছে এইটা অজানা, কারণ তারা যদি বেঁচে থাকত তাহলে নিশ্চয়ই দেখতে পেত। এবেল বলে তারা চাইলেই এখন পালাতে পারে, কারণ কাল রাতে এখনও কেউ গাড়ি নিয়ে যায়নি। কিন্তু মেগান সবাইকে সতর্ক করে, কারণ সে হঠাৎ নেগেটিভ এনার্জি ফিল করছে। সবার নজর গেল সদর দরজার দিকে, যেটা নিজে থেকেই বন্ধ হয়ে বারবার খুলে যাচ্ছে। সবটাই কাল রাতের ঘটনার সম্পূর্ণ উল্টো। তখনই ক্লোর ভ্যালিতে পূর্বে যতজন মারা গেছে তাদের প্রত্যেকের আত্মা মেগানকে পজেস করে সবাইকে সতর্ক করে বলে তাকে ঘরে ঢুকতে দিও না। उसे अंदर मत आने दो। তখনই শুনতে পেল মেলেনি বাইরে কাঁদছে। তাকে ভিতরে আসতে দেওয়ার আর্তনাদ শুনে বাকিরা না চাইতেও ক্লোভার দরজা খুলে বাইরে এসে কাউকে দেখতে পায়। এর থেকেও অবাক ব্যাপার হলো তাদের ঠিক উল্টো দিকে একটা বাড়িতে আলোজ বলতে দেখা যায়। তবে চিন্তা করার অবকাশ পেল না, কারণ এক অদৃশ্য শক্তি ক্লোভারকে টেনে ওই বাড়ির ভিতর নিয়ে যায়। ম্যাক্স ক্লোভারকে বাঁচাতে যেতে চায়, কিন্তু এবেল বাধা দিয়ে বলে তাদের উচিত বাইরে থেকে সাহায্য ডেকে আনা। ক্লোভারের জন্য তাদের সবার প্রাণ সংশয় ফেলার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু ম্যাক্স কারোর কথায় কান না দিয়ে ক্লোভারকে বাঁচাতে চলে যায়। এদিকে ক্লোভারের জ্ঞান ফিরলে দেখে গোটা ঘরে মুখোশ টাঙানো, আর টিভি চালিয়ে চেয়ারে অক্সিজেন মাস্ক পরে বসে রয়েছে এক ভয়ঙ্কর পিশাচ রূপে বৃদ্ধা, কিন্তু তার কোনো নড়চড় নেই। তবে ক্লোভার যখনই দরজা খোলার চেষ্টা করে বৃদ্ধা তত কাছে এগিয়ে আসে। একটা সময় সে বৃদ্ধা বলে ওঠে, এইখান থেকে বের হওয়ার একটাই রাস্তা, হয় রাত শেষ হওয়া অবধি বেঁচে থাকো, না হলে এর অংশ হয়ে যাও। তখনই বৃদ্ধা ক্লোভারের মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে নিজেও শেষ হয়ে যায়। অন্যদিকে এবেল নীরাকে নিয়ে পালিয়ে বৃষ্টির মধ্যে ঢুকতেই দেখে সেখানে জঙ্গলে এক বিশাল জন্তু ঘুরছে, ফলে তাদের না চাইতেও ফিরে আসতে হয়। আর তখনই সে মুখোশ পরা লোকটা তাদেরকেও শেষ করে দেয়। এই সব কিছুর থেকে অজানা ম্যাক্স তখনও ক্লোভারকে খুঁজতে ব্যস্ত। ওই বাড়ির উপরে রুমে আসতেই ওর সাথে অলৌকিক কাণ্ড ঘটতে থাকে। তখনই ক্লোভার ওকে শেষ করে বাইরে আসতেই মুখোশ পরা লোকটা ওকে গাড়ির ধাক্কা দেয়। ইতিমধ্যে রাত শেষ হয়ে আসলে আওয়ারগ্লাস ঘুরতেই সবকিছু পুনরায় শুরু হয় এবং ওরা তৃতীয়বারের জন্য বেঁচে ওঠে। ওরা লক্ষ্য করে ওদের প্রত্যেকের শরীরে অদ্ভুত কিছু পরিবর্তন এসেছে, যেমন এক্সট্রা দাঁত ওঠা, শরীরে ব্যথা এবং চুল উঠে যাওয়া ইত্যাদি। তবে ম্যাক্স আর ক্লোভার বাড়ি ঢোকার সাথে আরও একটা জিনিস দেখা যায়, যে সেইখানে একটা ওয়াটার ট্যাঙ্ক চলে এসেছে, যেটা আগের রাতেই ছিল না। আজ রাতে দরজা বন্ধ করে সবাই বাথরুমে নিজেদের লক করে দেয়। যেমন করেই হোক আজ রাতে ওদের বেঁচে থাকতেই হবে। এবেল জলের তেষ্টা পেলে কল ওপেন করলে মেগান বলে লাভ নেই, কারণ সে প্রথম দিন এসেই দেখেছে এখানে ওয়াটার সাপ্লাই নেই। কিন্তু আজ জল পড়তে দেখে সে একটু অবাক হয়। তারা মন ভরে জল পান করে এবং রাত শেষ হবার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু হঠাৎ এল কাঁচতে শুরু করে, আর আচমকা ওর গোটা শরীর ফেটে যায়। এই ভয়াবহ ঘটনা বুঝে ওঠার আগেই বাকিদের সাথেও একই জিনিস ঘটে। আসলে প্রত্যেকে ওই জল পান করার ফলে এমনটা ঘটছে। মেকানের পর ক্লোভার ম্যাক্সকে রিকোয়েস্ট করে তাকে শেষ করতে, কিন্তু সে চাইলেও এটা করতে পারে না। আর তখনই ম্যাক্স ও শেষ হয়ে যায়। ক্লোভার তখন নিজের মৃত্যুর প্রহর গুনছিল। হঠাৎ ঘরে গ্যাস স্টেশনের মালিক মিস্টার হিলকে প্রবেশ করতে দেখে ক্লোভার অবাক হয়ে যায়। তবে ওর মৃত্যুর সাথে আওয়ার গ্লাস ঘুরে পুনরায় সবাই বেঁচে ওঠে। তারা বুঝতে পারে এইভাবে হাতের উপর হাত রেখে বসে থাকলে তো হবে না। রহস্যের কারণ তাদের খুঁজে বের করতেই হবে। তারা রেডিও রুমে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে হিল শুধুমাত্র গ্যাস স্টেশনের মালিক নয়, আসলে সে একজন সাইকিয়াট্রিস্ট। সেইখানে রাখা কয়েকটা পেপার থেকে জানতে পারে আজ থেকে 20 বছর আগে গ্লোর ভ্যালির মাইনে বিস্ফোরণ হয়েছিল। তদন্ত করে জানা যায় শহরে এক বড় জায়গা জুড়ে অনেক গভীরে মাটি খোঁড়ার কাজ চলছিল,                     যার ফলে পুরো শহরে বিশাল ধস নামে এবং শিকার হয় 11 মানুষ।
যারা বেঁচে গেছিল তাদের মানসিক ট্রমা থেকে স্বাভাবিক করতে ডক্টর হিলকে আনা হয়। কিন্তু এরপর কি হয়েছিল সেটাই রহস্য। তারা এতক্ষণে বুঝতে পারে যে এই কারণেই তারা বেসমেন্টে জানলা দেখেছিল, অর্থাৎ তাদের সামনে এটা আসলে মেইন দরজা। নিনা দরজা খুলে দেখে জায়গাটা টানেলের সাথে কানেক্টেড। তখনই সেখান থেকে আসা অদ্ভুত সব আওয়াজ শুনে নিনা ভয় দরজা লাগিয়ে দেয়। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, তারা প্রতি রাতে নতুন নতুন কারণে কেন মারা যাচ্ছে। মেগান আন্দাজ করে বলে, যদি একই জিনিস মৃত্যুর কারণ হতো তাহলে একটা সময় পর তাদের মৃত্যু ভয় চলে যেত। তাই ভয়কে বাঁচিয়ে রাখার জন্য তাদের বিভিন্ন রকমভাবে মারা হচ্ছে। অর্থাৎ যে বা যারা তাদের সাথে এমনটা করছে সে চায় তারা সবসময় ভয়ের মধ্যে থাকুক। ম্যাক্স সেখানে কয়েকটা ভিএইচ স্টেপ খুঁজে পায়, যেটা প্লে করলে তারা এক ভয়াবহ দৃশ্য দেখে। ডক্টর হিল বেশ কয়েকজন মানুষকে বন্দি বানিয়ে তাদের উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করছে। প্রতি রাতে মারা যাওয়ার সাথে তাদের মধ্যে এক পৈশাচিক পরিবর্তন আসে, যেমন দাঁত গজানো, চুল ওঠা, শারীরিক অবনতি, চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলা, ভয়, দুশ্চিন্তা এবং তীব্র খিদে। সার্ভাইভারদের মধ্যে থাকা খাদানের ঘটনা, ভয় ও ট্রামা তার এক্সপেরিমেন্টকে সফল করছে। হতাশা, দুশ্চিন্তা এবং এখান থেকে পালাতে না পারার ব্যর্থ প্রচেষ্টার কারণে ঠিক 13তম রাতে এই মানুষগুলো সম্পূর্ণ পরিবর্তিত হয় নরখাদক ওয়েন্ডিগো। ভিডিও দেখে সবাই বুঝতে পারে যে তাদের সাথে ঠিক এই জিনিসগুলোই তো হচ্ছে। তখনই রেডিওতে হিল ওদের সাথে কন্ট্যাক্ট করে। ক্লোভার ওদের ছেড়ে দিতে বললে হিল অফার দেয় তাদের মধ্যে যে কোন একজনকে মরতে হবে, তার পরিবর্তে বাকিদের মুক্তি। এই প্রস্তাবে কেউ রাজি না হলে তখনই মেগান তাদের আশেপাশে নেগেটিভ এনার্জি অনুভব করে এবং সে আত্মারা তাকে টেবিলে রাখা গ্লোর ভ্যালির ম্যাপ নির্দেশ করে। এখন প্ল্যান যেমন করেই হোক হিল যেখানে লুকিয়ে আছে সেখান থেকে ওকে বের করে আনতে হবে। ক্লোভার হিলকে ফেস টু ফেস কনফ্রন্ট করতে রাজি হলে সে তাকে জঙ্গলে একা দেখা করতে বলে এবং জানায় যে তার সাথে মেলেনিও আছে। কিন্তু বন্ধুরা তাকে বাধা দিলেও সে কারোর কথা না শুনে জঙ্গলে একা চলে যায়। এর সব দোষ গিয়ে পড়ে এবেলের উপর। ফলে ম্যাক্স সিদ্ধান্ত নেয় জঙ্গলে যদি তারা ক্লেভারকে মৃত অবস্থায় পায় তাহলে তারা নিজেদের শেষ করে পুনরায় সব নতুন করে শুরু করে। তখনই নিনা এবেলকে আঘাত করে বাকি দুজনকে ক্লোভারের পিছনে যেতে বলে। এদিকে জঙ্গলে পাতা ট্র্যাপে ক্লোভারের পা আটকে গেলে তাকে কেউ গুহার ভিতরে টেনে নিয়ে যায়। আর অন্যদিকে নিনা আর এবেলকে মুখোশ পরা লোকটা শেষ করে জঙ্গলে বাকিদের খুঁজতে বেরিয়ে যায়। ম্যাক্স আর মেগান ততক্ষণে পড়েছে ওয়েন্ডিগোর পাল। ম্যাক্স ওকে বাঁচাতে গেলে ওয়েন্ডিগো মেগানকে টেনে নিয়ে যায়। এরপর ম্যাক্স জঙ্গলে পাগলের মতো দৌড়াতে থাকলে সৌভাগ্যবশত ক্লোভারকে খুঁজে পায়। সে কোনোভাবে সেখান থেকে সারভাইভ করে গেছে। ম্যাক্স তাকে ট্র্যাপ থেকে উদ্ধার করার চেষ্টা করলে তখনই সেখানে আসে মেলান, তবে সে আগের মতনেই পরিণত হয়েছে ওয়েন্ডিগোতে। ম্যাক্স কোনো রকমের ট্র্যাপ থেকে ক্লোভারকে বের করে ট্র্যাপ মেলানির মুখে আটকে পালিয়ে এসে একটা মাইনের মধ্যে ঢোকে। তারা জানে না বাকিদের অবস্থা কি হয়েছে, এমনকি মেগানের ব্যাপারেও শিওর নয়। তাই ক্লোভার ম্যাক্সের হাতে কাচের টুকরো ধরি তাকে শেষ করে নতুন করে সোয়াব শুরু করতে বলে। অতঃপর ম্যাক্স না চাইতেও সেটা করার পর বিষাক্ত জল পান করে নিজেকে শেষ করার পর পুনরায় সেই রাতে ফিরে যায়। ক্লোভারের জ্ঞান ফিরল মেলেনির স্বপ্ন দেখে। তাদের অবস্থা এখন বেশ খারাপ। এবেলের পিঠে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা দিয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে সবাই পড়ল দ্বন্দ্বের মধ্যে, কারণ ৩-৪ রাতের মধ্যে এতটা পরিবর্তন সম্ভব নয়। তখন নিনা সবাইকে চমকে দিয়ে বলে তাদের এই নিয়ে 13 রাত কেটে গেছে, তার প্রমাণ এন্ট্রি বুকে করা 13টা সাইন। কিন্তু ওদের কিছুতেই মনে পড়ছে না কেন? আসলে এটাই তো ডক্টর হিলার এক্সপেরিমেন্ট, যেখানে মানুষের একটা সময় পর স্মৃতিভ্রম হতে শুরু করে। অর্থাৎ আজকেই তাদের শেষ রাত। এমনকি তাদের বাড়ির আশেপাশে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। হঠাৎ মনে পড়ল মেগান নেই, ও গেল কোথায়? এবিলের খেয়াল আসে এইখানে আসার পর থেকে সে প্রতিদিন ভিডিও করেছে। এই ভেবে মোবাইল গ্যালারি চেক করলে সবার চক্ষু চড়ক গাছ, কারণ সেইখানে ছিল বিগত রাতগুলোর ভয়াবহ স্মৃতি। তাদের প্রত্যেকের সাথে ঘটেছে এমন ঘটনা যা তারা কখনো কল্পনাও করতে পারে। তবে এর মাঝে ছিল মেগানে লুকিয়ে করা একটা ভিডিও, যেখানে ডক্টর হিল সবার বডি চেক করার পর মেইন দরজা দিয়ে টানেলের ভিতর চলে গেলে মেগান রহস্য উদ্ঘাটন করতে তার পিছু নেয় এবং এরপর থেকেই সে নিখোঁজ ক্লুবার বলে তাদের আর থেমে থাকলে হবে না, তাদের ভয় কাটিয়ে যেমন করেই হোক ওই টানেলের ভিতর যেতে হবে এবং হিলকে মেরে আজ রাত শেষ হবার আগে সবাইকে বাঁচাতে হবে। ক্লোভার দেওয়ালে টাকানো হাতিয়ার নিয়ে একা যায় টানেলে, কারণ তার জন্যই বাকিরা ভেসে গেছে। কিন্তু বিপদের সময় যে বন্ধু পাশে থাকে না সে কেমন বন্ধু, তাই বাকিরাও ক্লোভারের সঙ্গ দিন প্রবেশ করল নরকদ্বারে। টানেলের ভিতরটা বাড়ি আর মাইন মিলিয়ে বেশ অদ্ভুত রকম। সেইখানেই নজর গেল মেলানির দিকে।
সে তো আর ক্লোভারের বোন না। তখনই একটা ওয়েন্ডিকো তাদের উপর আক্রমণ করলে তারা কোনো রকমে বেঁচে পালালে পিছনে বাকি ওয়েন্ডিকোরা। ওরা মাইনের ভিতর ক্রমশ ভিতরে প্রবেশ করে একটা রুমে আসলে পথ আটকে দাঁড়ায় মুখোশ পরা লোকটা। ক্লোভারকে ওরা মেগানকে খুঁজতে বলে বাকিরা তাকে আটকায়। ক্লোভার সেখানে মেলানির মুখোমুখি হয় এবং কোনো মতে নিজেকে বাঁচিয়ে তাকে ট্রিক করে চিরত শেষ করে বোমকে বিদায় জানিয়ে এগিয়ে চলল ডক্টর হিলকে ধরতে। ততক্ষণে এরাও মুখোশ পরা লোকটাকে শেষ করতে সক্ষম হলেও পিছু ছাড়ে না ওয়েন্ডিগো। ক্লোভারেরও বলতে গেলে একই দশা। সে ডানেল হয়ে একটা এক্সপেরিমেন্ট ল্যাবে উপস্থিত হয় যেখানে মেগানকে বন্দি করে রাখা হয়েছিল, তবে সে একা নয় বরং একই চেম্বারের শিকলে বাঁধা রয়েছে একটা ওয়েন্ডিগো। ক্লোভার চাইলেও তাকে বাঁচাতে পারবে না, কারণ চাবি হিলের কাছে এই ল্যাবের ঠিক পাশেই তার চেম্বার, যেখান থেকে সে পুরো এলাকাসহ সবার উপর নজর রাখছে। টেবিলে কয়েকটা থিসিস পেপারের সাথে ছিল বিগত 13 দিন ধরে তাদের উপর করা এক্সপেরিমেন্টের রিপোর্ট। ঠিক তখনই এক কাপ গরম কফি নিয়ে আগমন হয় ডক্টর হিলের। সে বলে ক্লোভর সবার থেকে আলাদা, কারণ বিগত সময় ধরে লাইফে এসে প্রচণ্ড মানসিক কষ্টের মধ্যে দিয়ে গেছে। সেটা বাবা মাকে হারিয়ে ফেলার কষ্ট হোক বা বোনের নিখোঁজ হয়ে যাওয়া। গ্লোর ভ্যালির প্রতিটা রাত এখানকার ক্রিয়েচার তারই মানসিক অবস্থার প্রতিফলন। সহজ ভাষায় বলতে গেলে মানুষের ভয় গ্লোর ভ্যালির পাওয়ার ইঞ্জিন হিসেবে কাজ করে। যত বেশি ভয় তত ভয়ঙ্কর গ্লোর ভ্যালি। তবে এটাকে সময়ের সাথে স্টেবিলে রাখতে হলে দরকার একজনের মৃত্যু, আর এইটাই ডক্টর হিলের আল্টিমেট রিসার্চ। এই কথার মাঝে ক্লোভার লক্ষ্য করে টেবিলে যেখানে কফি কাপটা রাখা রয়েছে তার ঠিক পাশেই উপর থেকে বিষাক্ত জলের ফোঁটা পড়ছে। ক্লোভার তখন বুদ্ধি করে হিলের অসতর্কতাকে কাজে লাগিয়ে অল্প অল্প করে কাপটা সরিয়ে এনে পড়তে থাকা বিষাক্ত জলের ফোঁটা মিশিয়ে সেটাকে আবার পূর্বস্থানে রেখে দেয়। তার প্ল্যান খুব সুন্দরভাবে কাজেও লেগে যায়, কারণ ডক্টর হিল এই বিষাক্ত জল মেশানো কফি পান করতেই তার গোটা শরীর রিয়্যাক্ট করতে শুরু করে একটা সময় ফেটে যায়। সময় থাকতে ক্লোভার হিলের থেকে চাবি নিয়ে মেগানকে মুক্ত করে সকল বন্ধুদের নিয়ে ওয়েন্ডিগোদের পিছনে ফেলে টানেল থেকে বেরিয়ে আসার সাথে আওয়ার গ্লাস উল্টে যায়, অর্থাৎ তারা গোটা রাত সারভাইভ করতে পেরেছে। 13 দিনের বিভীষিকা কাটিয়ে নতুন সূর্যোদয় দেখে তারা এবেল গাড়ি এনে মজা করে বলো, এখনও আরেকটা রাত কাটানোর ইচ্ছে আছে নাকি? আসলে মানুষের দুঃস্বপ্ন, মানসিক দুশ্চিন্তাগুলো খানিকটা এই গ্লোর ভ্যালির মতোই, যা থেকে নিজেকে বের করে আনতে না পারলে এই 13টা অন্ধকার রাতের মতোই হারিয়ে যেতে হয়। কিন্তু এই মানসিক চাপ ওডি রেশন থেকে বেরিয়ে আসার জন্য যদি একবার নয় বরং বারবার চেষ্টা করো তাহলে নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবে। ক্লোভার ও তার বন্ধুদের মতো গল্পের শেষে দেখা যায় ডক্টর হিলের চেম্বারে রাখা প্রতিটা টিভির ফুটেজ চেঞ্জ হয়ে যেতে এখন অন্য একটা গেস্ট হাউসের সামনে নতুন কারোর গাড়ি থামার সাথে ভেসে আসে শীষের আওয়াজ। হয়তো এখন ডক্টর হিলের জায়গায় অন্য কেউ